গত ক্লাসে আমাদের এই ম্যাথটুকু আমরা ভার্টিক্যাল পার্ট পর্যন্ত করছিলাম। আজকে সেম ম্যাথের যে বাকি অংশ আছে সেই বাকি অংশটুকু আজকে আমরা শেষ করে দিব। ভার্টিক্যাল কাট শেষ করার পরে আমার যে কোয়েশ্চেনটা বাকি থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভ ফোর্স ডিজাইন। এই অ্যাক্টিভ ফোর্স ডিজাইন এটা করার আগে আমাদের বুঝতে হবে আমরা ডিজাইন কতটুকু করব। এই যে ভার্টিক্যাল লাইন আছে, এই ভার্টিক্যাল লাইনের বাম পাশে নেগেটিভ এবং ডান পাশে পজিটিভ। যখন আমাকে বলবে অ্যাক্টিভ ফোর্স ডিজাইন করতে, তখন আমি এই নেগেটিভ পোর্শনটাকে বাদ দিয়ে দিব, আমি এটাকে কাউন্ট করব না। তাহলে আমার কাছে এখানে ক্ষেত্র আছে কয়টা? এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এখানে রেক্ট্যাঙ্গেল আছে, এখানে আগে ট্রায়াঙ্গেল আছে। তাহলে আমি এখানে 3টা প্রেশার পাবো, P1 P2 P3। তাহলে এগুলো যদি প্রেশার ফোর্সে কনভার্ট করতে চায় তাহলে আমার এটার এরিয়া বের করতে হবে। এই 3টার এরিয়া বের করে যদি যোগ করে দেয় তাহলে আমার টোটাল ফোর্স চলে আসবে। তাহলে P সমান P1 প্লাস P2 প্লাস P3। এখন P1 কেমনে পাবো? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ, ভূমি কত? এটা 37.918। উচ্চতা কি হবে? উচ্চতা হচ্ছে 4 - x, এতটুকু। এই x এর মানটা হচ্ছে এটা বসালাম। তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা হচ্ছে P1 এর প্রেশার পাইছি। এখন P2 এর ক্ষেত্রে কি করব? এটাকে রেক্ট্যাঙ্গেল, তার মানে কি বেস ইন্টু হাইট। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে 24.93 ইন্টু হাইট, হাইট হচ্ছে 3। এরপরে এই ট্রায়াঙ্গেলটা P3 এর জন্য 0.5 ইন্টু ভূমি কোনটা? ভূমি হচ্ছে এটা নিয়ে কি হবে? এটা পাবো হচ্ছে 61.832 থেকে আবার এতটুকু 24.9 বাদ দিয়ে দিব, তাহলে এই বেসটা পাবো। তাহলে বেস হলে এবার হাইট কত হবে? হাইট হবে 3 গুণ করলাম, প্রত্যেকটাই আলাদা করে প্রেশার বের করলাম, তারপর যোগ করে দিলাম। এটা হচ্ছে আমার টোটাল অ্যাক্টিভ ফোর্স। এখন এই টোটাল অ্যাক্টিভ ফোর্সটা কাজ করবে কোন একটা সেন্টারে, সে সেন্টারটা আমরা বের করব। তাহলে এখানে 3টা পোর্শন, একটা পোর্শন, একটা পোর্শন এবং একটা পোর্শন, 3টা পোর্শন আমার প্রেশার কোর্স আমার কাছে দেওয়া আছে P1 P2 এবং P3, এবং প্রত্যেকটা নিচ থেকে তার পজিশন দেওয়া আছে Z1 Z2 এবং Z3। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই যে কটা বিন্দু বরাবর সবগুলোর একটা মিক্স হবে, মানে সেন্টার বরাবর প্রেশার ফোর্স কাজ করবে, ওটা বার করা। তবে আমরা এবার নিচ থেকে হিসাব করব। এখন ফর্মুলা কি? Z বার সমান হচ্ছে উপরে হবে P1 Z1, P2 Z2, P3 Z3, আর নিচে হবে 3টা প্রেশার ফোর্সের যোগফল। এখন এই Z1 Z2 এবং Z3 গুলো বের করলে আমাদের এখানে বসাবো, দেন প্রবলেমটা সলভ হয়ে যাবে। Z1 মানে এই পয়েন্টটু কেমনে আসতেছে? এই ট্রায়াঙ্গেলের এই সেন্টারটা আমরা জানি, এখানে এটা এই সেন্টারটা আমরা এই বরাবর হিসাব করতেছি, আমরা লম্ব বরাবর হিসাব করছি, তার মানে কি এই বাহুর 3 ভাগের 1 ভাগ। এই বাহু কত? 2.993, আমি 3 ধরে নিলাম। তাহলে এই 3 প্লাস 1/3 ইন্টু 3, এই 3 প্লাস করছে কারণ কি? আবার নিচ থেকে সব পড়তেছি, তাহলে নিচ থেকে তো একটা লেয়ার আছেই 3, তার উপরে হচ্ছে 1/3 অফ এই লেন্থটা। তাহলে 1/3 ইন্টু 3 প্লাস 3, নিচ থেকে সব করতেছি তাই। আর এখানে 2.99 কে আমরা 3 ধরে নিচ্ছি। এবার Z2 এর ক্ষেত্রে কি পড়তেছি? Z2 হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলের সেন্টারটা, রেক্ট্যাঙ্গেল সেন্টার কি মাঝখানে হবে, ডেপথ হচ্ছে 3, কারণ মাঝখানে হচ্ছে 3/2। আর Z3 কি হবে? এই ট্রায়াঙ্গেলের নিচ থেকে 1/3 অফ ডেপথ, তাহলে 1/3 ইন্টু 3। এখন কি করব? P1 এবং Z এর মান এখানে সব দেওয়া আছে, এখানে বসাবো, দেন একটা আনসার পাবো। এটাই হচ্ছে আমার সেন্টার 2.11, যেটা নিচ থেকে এই ডিস্টেন্সটা আমরা বের করছি। নিচ থেকে বা গ্রাউন্ড তো না, সেকেন্ড লেয়ার একদম বটম থেকে 2.11 মিটার উপরে আমার প্রেশার ফোর্সটা কাজ করবে।
আচ্ছা, এখন ওই ম্যাথ গেল। এখন আমাদের টপিক বাকি থাকলো, সেটা হচ্ছে প্যাসিভ আর্থ প্রেশার। এই প্যাসিভ আর্থ প্রেশারটা কি? অ্যাক্টিভ আর্থ প্রেশারের ক্ষেত্রে দেখছিলাম যে রিটেনিং ওয়ালটা সয়েলের বিপরীতে ভেঙে পড়তেছিল বা ঢলে পড়তেছিল, আর এখানে যেটা হবে সয়েলের বিপরীতে না, সয়েলের দিকেই ঢলে পড়বে বা ভেঙে পড়বে। যেটা বলতেছে সেটা হচ্ছে ইফ দ্য ওয়াল মুভস টুয়ার্ডস অন পুশ ইনটু দ্য সয়েল রিটেইন a triangular soil edge behind the wall is filled, the lateral pressure at this condition is known as passive earth pressure. সেম এখানে একটা সয়েল নিলাম, এটা রিটেনিং ওয়াল। এখন বাহির থেকে রিটেনিং ওয়াল দিকে একটা প্রেশার আসতেছে, সেটা অন্য কোনো ইনফ্রাস্ট্রাকচারের এর প্রেশারও হতে পারে, উইন্ড প্রেশারও হতে পারে, ওয়াটার প্রেশারও হতে পারে। প্রেশার আসছে সাপোজ, যার পরে হবে কি এই ওয়ালটা সয়েলের দিকে ঢলে পড়বে, আসলে ড্যালেজ পরিমাণ কাছে পড়ছে। কারণ কাছে হলে কি হবে, এখানে সয়েলের লেয়ারটা কিছু উপরে কিছু নিচে হয়ে যাবে, কিছু উপরে হলে কিছু নিচে হয়ে যাবে। এই যে ক্র্যাশ করছে, এটা কিন্তু এর শেয়ার বরাবর ক্র্যাশ করছে, ফেল করছে। এবং এই যে ফেল করছে না, এই মুহূর্তে ফেল করার মুহূর্তে কিন্তু একটা প্রেশার আছে, হরিজন্টাল প্রেশার, যেটাকে বলতেছি আমরা ল্যাটারাল প্রেশার। এটা হবে প্যাসিভ এবং এর মানটা হবে আগের তুলনায় বেশি, কারণ নর্মালি সয়েল তাকে প্রেশার দিচ্ছে বরাবর, ওয়ালটাও তাকে আবার বরাবর প্রেশার দিচ্ছে, তাহলে কি তার প্রেশারটা বাড়তেছে না? মানে আমিও ধাক্কাচ্ছি, আমার বন্ধু আমাকে ধাক্কাচ্ছে, তাহলে কি ধাক্কার মানটা একটু বেশি দিচ্ছে না? এই কারণে এখানটা হবে ভার্টিক্যালটা সেম থাকবে কিন্তু হরিজন্টালটা বাড়বে। আমরা যখন অ্যাক্টিভ করছিলাম ভার্টিক্যাল সেম ছিল কিন্তু হরিজন্টাল কমতি ছিল, আর এখানে কি হবে, ভার্টিক্যালটা সেম থাকবে, হরিজন্টাল বাড়বে। যেমন এই যে এই প্লেনটা হচ্ছে আমার মূলত ফেলের প্লেন বা ফেলের এজ, এই প্লেনটা। এখন যদি গ্রাফে যাই তাহলে গ্রাফের এটা হচ্ছে আমার একপাশে নর্মাল স্ট্রেস আর এখানে শেয়ার স্ট্রেস, এটা হচ্ছে ফেলিউর এনভেলপ। আমি এখানকার এ পয়েন্টটা হচ্ছে আমার সিগমা বি, এ পয়েন্টটা হচ্ছে সিগমা এইচ। এখন আমার কথা হচ্ছে সিগমা এইচ কিন্তু বাড়তেছে, তো বাড়াইলাম, এই যে সিগমা বি কিন্তু সেম, সিগমা এইচ বাড়তেছে, বাড়লো, আরো বাড়লো। যখন আমার ফেলিওর এনভেলপকে টাচ করবে তখনই এই পয়েন্টটা হয়ে যাচ্ছে কি আমার প্যাসিভ আর্থ প্রেশার। ঠিক আছে, আর ফর্মুলা এখন এটার ম্যাথ তেমন একটা আসে না, কারণ দুইটা ম্যাথ প্রসেস সেমই, জাস্ট ফর্মুলা প্লাস মাইনাস করলে হয়ে যায়। যেমন এখানে কোফিশিয়েন্ট অফ প্যাসিভ আর্থ প্রেশারের ক্ষেত্রে ক্যাপি হচ্ছে 1 + sin phi 1 - sin phi। আর একটু আগে যে ম্যাথ করলাম, হ্যাঁ, সেটা হচ্ছে অ্যাক্টিভের ক্ষেত্রে কি হয়েছিল, অ্যাক্টিভের উপরে মাইনাস ছিল নিচে প্লাস ছিল, এখানে উল্টাই গেছে। আর যেটা ফর্মুলা প্রেশারের ফর্মুলা পিপি, এখানে কি ছিল, এই প্লাসটা ছিল মাইনাস, আর কিচ্ছু না, আর কে এইগুলা কেপি হয়ে গেছে, বাকি সব সেম। তো প্যাসিভ আর্থ প্রেশার থেকে তেমন একটা ম্যাথ আসে না, ম্যাথ বেশিরভাগ যেটা আসে সেটা হচ্ছে অ্যাক্টিভ আর্থ প্রেশার থেকে। আর যে প্যাসিভ আর্থ প্রেশার দেয় কনসেপ্ট কিন্তু ম্যাথমেটিক্যাল যে প্রসেসটা ওটা কিন্তু অ্যাক্টিভ আর্থ প্রেশারের মতোই, শুধুমাত্র এক ফর্মুলা করে ইউজ করবো, প্যাসিভ আর্থ প্রেশারের ফর্মুলা করে ইউজ করবে। তাহলে এখানে মোটামুটি আমাদের এই ল্যাটারাল আর্থ প্রেশারের কিছু কনসেপ্ট এবং হালকা কিছু ম্যাথ শেষ করছি। পরবর্তীতে যদি আমাদের কোনো কনসেপ্ট লাগে, সময় সুযোগ হলে ইনশাল্লাহ ক্লাস দিয়ে দিবে। আজকের টুকু, আল্লাহ হাফেজ।